নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। ফুলকপি এইভাবে রান্না করে গরম ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খেতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আর রেসিপিটা বানানোর পদ্ধতি খুব সহজ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই ফুলকপি রেসিপি কিভাবে বানানো হয়। ফুলকপি দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। এরপরে ফুলকপিটা কেটে নেব। এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো বড় সাইজের ফুলকপি রান্না করছি। তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী ফুলকপিটা অর্ধেকটা রান্না করতে পারো, অথবা ছোট সাইজের ফুলকপিও রান্না করে নিতে পারো। এখানে ফুলকপির পিছনের সাইডটা কেটে বাদ দিয়ে তারপরে ফুলকপির ফুলগুলোকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। সমস্ত ফুলকপির ফুলগুলো দেখো আমি ঠিক সাইজ করে কেটে নিলাম। ঠিক এইভাবে ফুলকপির ফুলগুলোকে কেটে নিয়েছি। এরপরে ফুলকপিগুলো এখান থেকে তুলে নিচ্ছি। সমস্ত ফুলকপিগুলো তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপরে ফুলকপির মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এবার এই গরম জলের মধ্যে ফুলকপিগুলোকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এতে যদি ফুলকপির মধ্যে অতিরিক্ত পোকামাকড় থেকে থাকে তাহলে পরে সেগুলো নষ্ট হয়ে যাবে। ফুলকপিগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে নিয়েছি 8টা মিডিয়াম সাইজের আলু। আলুর খোসা ছাড়িয়ে আমি আলুগুলো আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আলুগুলো কেটে নেব। আলুগুলোকে প্রথমে দুভাগ করে কেটে নিয়ে তারপরে আবারও মাঝ বরাবর এক ভাগ করে কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত আলুগুলো আমি কেটে নিলাম। আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আলুগুলো এখান থেকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে আবার একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে 5 মিনিটের জন্য ফুলকপিগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে জল থেকে ফুলকপিগুলো তুলে নিচ্ছি। সমস্ত ফুলকপিগুলো জল থেকে তুলে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আমি রেসিপিটা সাদা তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে সর্ষের তেলেও বানিয়ে নিতে পারো। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে একে একে সমস্ত ফুলকপিগুলো দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে ফুলকপির মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ফুলকপিগুলো ভাজা হতে দেব। ফুলকপিগুলো ভাজা হতে থাক। আর এদিকে নিয়েছি আমি 250 গ্রাম পরিমাণ জল ঝরানো ছানা। এই ছানাটা আমার ঘরে তৈরি করা ছানা। এবার ছানাটাকে ভালোভাবে মেখে নেব। ছানা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে এই ছানা থেকে অল্প অল্প করে নিয়ে আমি ছানার বড়াগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে দেখো অল্প করে নিয়ে এইভাবে চাপ দিয়ে তারপরে দুটো হাতের তালুর সাহায্যে চাপ দিয়ে দিয়ে বড়াগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর এইভাবে সমস্ত বড়াগুলো বানিয়ে নিয়ে তারপরে আবারও দেখাচ্ছি। সমস্ত ছানার বড়াগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে এই বড়াগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে ফুলকপিগুলো 4 মিনিট ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিচ্ছি। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে ফুলকপিগুলো নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু ফুলকপিগুলো পুড়ে যেতে পারে। ফুলকপিগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে ফুলকপিগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত ফুলকপিগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই ফুলকপি ভাজার তেলেই আলুগুলো ভেজে নেব। তার জন্য তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, আর আলুর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকেও 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আলুগুলোর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিলাম। এবার বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে আলুগুলো 4 মিনিট ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আলুগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে আলুগুলো নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবেন, নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে। আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই আলু ভাজার তেলেই আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে বড়াগুলো ভেজে নেব।
প্রথম ব্যাচে আমি 5টা বড়া তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক পিঠ ভাজা হওয়ার জন্য। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন বড়ার অপর পিঠ উল্টে দিচ্ছি। আর এইভাবেই উল্টে পাল্টে বড়াগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। বড়াগুলো দেখো উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে বড়াগুলো তেল থেকে তুলে নেব। বড়াগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে বাকি বড়াগুলো একই তেলে একইভাবে ভেজে নিয়েছি। এরপরে ওই তেলে ফোড়নের জন্য দিচ্ছি সামান্য গোটা জিরে, 2টো লবঙ্গ, 2টো এলাচ, একটা দারচিনির টুকরো, একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন তেলের মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এই পেস্টটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। পেস্টটাকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে আদা ও টমেটো থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। লোতে করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, ফুলকপির এই নিরামিষ রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা ফুলকপি ও আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ফুলকপি আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে ফুলকপি আলুগুলো মশলার সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে ফুলকপি আলুগুলোকে আবারও 1 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না আমাদের বাড়ির সবাই একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যেমন খাবে সেরকম অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারো। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঝোলটা যখন ভালোভাবে ফুটতে শুরু করেছে তখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে তরকারিটা ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তরকারির আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। তরকারির আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই তরকারির মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা বড়াগুলো। সমস্ত বড়াগুলো একে একে তরকারির মধ্যে দিয়ে দিলাম। এরপরে বড়াগুলো তরকারির ঝোলের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বড়াগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আবারও একটু সময় ধরে তরকারিটা রান্না করে নেব। ঢাকা দিয়ে তরকারিটা আবারও 2 মিনিট মতো রান্না করে নিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে তরকারিটা হালকা হাতে একবার নেড়েচেড়ে নিচ্ছি। হালকা হাতে একবার নেড়েচেড়ে নিয়ে এই তরকারির মধ্যে দিয়ে দেব কসুরি মেথি। কিছুটা কসুরি মেথিকে আমি শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম, তারপরে গুঁড়ো করে নিয়ে এই রান্নার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দেব হাফ চা চামচ গাওয়া ঘি। এবার এই সমস্ত উপকরণ তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ফুলকপির নিরামিষ রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।